আজ আমাদের আলোচ্য বিষয় কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি এবং কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্ম। আমরা প্রথমেই জেনে নিই কার্বন ডাই অক্সাইডের ব্যবহার। রাসায়নিক শিল্পে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন কাজে লাগে। যেমন 1 নম্বর হচ্ছে ফসল ফলাতে বহুল ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 150 বায়ুমণ্ডলীয় চাপে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়। ইউরিয়ার সংকেত হলো CONH2O2। বিক্রিয়াটি দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যামোনিয়া, এটাকে 150 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইউরিয়া CONH2O2 এবং জল উৎপন্ন হয়। 2 নম্বর হলো কাঁচ তৈরিতে যে সোডিয়াম কার্বনেট, যার সংকেত Na2CO3 বা সোডা লাগে, তা তৈরি করতে প্রচুর পরিমাণে CO2 প্রয়োজন হয়। বর্তমান সভ্যতা কাঁচ ছাড়া অচল। আয়না, চশমার কাঁচ, ক্যামেরা, বাল্ব, টিউবলাইট, রসায়নাগারের যন্ত্রপাতি, বিভিন্ন ওষুধের শিশি ইত্যাদি আরো অনেক জিনিস তৈরিতে কাঁচ ব্যবহৃত হয়। তিন নম্বর হলো কার্বন ডাই অক্সাইড গ্যাসকে 60 বায়ুমণ্ডলীয় চাপে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। এই তরল কার্বন ডাই অক্সাইড এর উপর থেকে হঠাৎ চাপ কমালে তরল কার্বন ডাই অক্সাইড দ্রুত বাষ্পায়িত হতে যায়। এর ফলে তরল কার্বন ডাই অক্সাইড কঠিনে পরিণত হয়। এই কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাই অক্সাইড এর উষ্ণতা -78 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কঠিন CO2 কে শুষ্ক বরফ বলে কারণ এটি দেখতে বরফের মতো সাদা, কিন্তু ধরলে হাত ভেজে না। এই শুষ্ক বরফ হিমঘরে মাছ, মাংস, সবজি সংরক্ষণে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। তরল CO2 রেফ্রিজারেটরে হিমায়ক রূপেও কাজে লাগে। 4 নম্বর, নিউমোনিয়া আক্রান্ত রোগীদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় কার্বোজেন প্রস্তুতিতে CO2 কাজে লাগে। 5 নম্বর, আগুন নেভাতে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তবে তেল ও ধাতু ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইডের সাহায্যে নেভানো যায় না। 6 নম্বর, বিভিন্ন ধরনের পানীয় যেমন সোডা ওয়াটার, লেমনেড, এই সমস্ত তৈরি করতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রের গঠন এবং কার্যপ্রণালী। অগ্নি নির্বাপক যন্ত্র একটা ধাতু নির্মিত চোঙাকৃতি পাত্র। এর ভিতরে একটা কাঁচের টিউবের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড রাখা থাকে। কাঁচ পাত্রের বাইরের যন্ত্রটি সোডিয়াম কার্বনেট Na2CO3 দ্রবণ দ্বারা পূর্ণ করা থাকে। যন্ত্রের উপরের দিকে একটা হাতল লাগানো থাকে। যন্ত্রের উপরের মুখের সঙ্গে একটা হোস পাইপ যুক্ত থাকে। এই যন্ত্র কি করে কাজ করে? এই হাতলটিতে বাইরে থেকে চাপ দিলে ভিতরের কাঁচ পাত্রটি ফেটে যায়। ফলে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম কার্বনেট দ্রবণের সংস্পর্শে আসে এবং প্রচুর পরিমাণে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা আগুন নিভাতে সাহায্য করে। এইবার আমরা দেখব
পরীক্ষাগারে কিভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অর্থাৎ কি কি লাগবে। মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট সংকেত হচ্ছে CaCO3 এবং লঘু সালফিউরিক অ্যাসিড HCl। প্রয়োজনীয় সরঞ্জাম, কি কি যন্ত্রপাতি প্রয়োজন। উল্ফ বোতল, দীর্ঘ নল ফানেল, নির্গম নল এবং গ্যাস জার। নীতি: সাধারণ উষ্ণতায় যে কোনো কার্বনেট লবণের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। পরীক্ষাগারে মার্বেল পাথর ও লঘু HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হয়। পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কি করে পরীক্ষা করতে হবে। একটি উল্ফ বোতলের এক মুখে দীর্ঘনল ফানেল এবং অন্য মুখে সমকোণে বাঁকানো নির্গম নল লাগানো হলো। দীর্ঘনল ফানেলের শেষ প্রান্তটি যেন উল্ফ বোতলের তলায় পৌঁছায় এবং নির্গম নলের প্রান্তটি যেন গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো থাকে। এইবার দীর্ঘনল ফানেলের মধ্য দিয়ে লঘু HCl এমনভাবে ঢালা হলো যাতে মার্বেলের টুকরো এবং দীর্ঘনল ফানেলের শেষ প্রান্ত HCl অ্যাসিডে এই উল্ফ বোতলে মার্বেলের টুকরো আগে থেকেই রাখা। পর্যবেক্ষণ কি দেখা যাবে। অ্যাসিড মার্বেল কুচির সংস্পর্শে আসা মাত্র বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে। কেন এমন হচ্ছে, কারণ মার্বেল ও বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। এইবার গ্যাস সংগ্রহ। কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী এবং জলে দ্রাব্য, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগ্রহ করা যায়। এইবার এই গ্যাসকে বিশুদ্ধ করতে হবে, অর্থাৎ বিশুদ্ধিকরণ কিভাবে করা হবে। পরীক্ষাগারে প্রস্তুত CO2 এর মধ্যে সামান্য হাইড্রোজেন ক্লোরাইড বাষ্প থাকে এবং জলীয় বাষ্প মিশে থাকে। উৎপন্ন গ্যাসটিকে প্রথমে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে জলীয় বাষ্প দূরীভূত হয় এবং সবশেষে পারদের নিম্ন অপসারণ দ্বারা বিশুদ্ধ CO2 গ্যাস সংগ্রহ করা হয়। ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 জলে দ্রাব্য, অর্থাৎ এটা জলে গুলে যায়, তাই লঘু HCl বা HNO3 অ্যাসিড দুটি ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করতে পারে। কিন্তু H2SO4 নিয়ে পরীক্ষা করলে প্রথমে সামান্য CO2 গ্যাস বেরোনোর পর বিক্রিয়া বন্ধ হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম সালফেট CaSO4, যেটা জলে খুব সামান্য দ্রাব্য, অর্থাৎ প্রায় দ্রাব্য নয় বললে চলে। তাই মার্বেল কুচির উপর ক্যালসিয়াম সালফেটের পাতলা একটা আস্তরণ পড়ে যায়, ফলে মার্বেল কুচি আর অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারার জন্য বিক্রিয়া বন্ধ। এখানে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া দ্বারা CO2 গ্যাস উৎপাদনের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। রাসায়নিক বিক্রিয়াগুলো ভালো করে দেখো। 1 নম্বরে আছে PbCO3 lead কার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড 2HNO3 সমান তৈরি হয়েছে কি lead নাইট্রেট PbNO3 প্লাস কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস জল H2O। 2 নম্বর বিক্রিয়াটি দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড 2HCl সমান
ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস জল H2O। 3 নম্বর বিক্রিয়া সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড সমান সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস জল H2O। 4 নম্বর বিক্রিয়া ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সমান ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। 5 নম্বর সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 প্লাস HCl সমান সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস। এতক্ষণ আমরা ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখলাম। এইবার আমরা দেখব ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে সরাসরি তাপ প্রয়োগ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদনের কিছু উদাহরণ। বিক্রিয়াগুলো ভালো করে দেখো। 1 নম্বরে আছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে পরে ক্যালসিয়াম অক্সাইড CaO আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 2 নম্বরে আছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এটাকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল এগুলো উৎপন্ন হয়। 3 নম্বরে লেড কার্বনেট PbCO3। এটাকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পরে লেড অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 4 নম্বরে আছে ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবণ CaHCO3। এই দ্রবণটাকে সাধারণ তাপমাত্রায় উত্তপ্ত করলে পরে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। 5 নম্বরে আছে দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দ্রবণ MgHCO3(2). এই দ্রবণটাকেও সাধারণ তাপমাত্রায় উত্তপ্ত করলে পরে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম বাইকার্বনেট ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দুটো হচ্ছে লবণ। এই লবণ দুটোকে কঠিন অবস্থায় পাওয়া যায় না, তাই এদের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এছাড়াও কার্বনকে বাতাসে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সবাই তোমরা জানো C+O2 সমান CO2। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভৌত ধর্ম। 1 নম্বর হলো এই গ্যাস বর্ণহীন, গন্ধহীন, সামান্য আম্লিক স্বাদযুক্ত। 2 নম্বর বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। 3 নম্বর এটি জলে দ্রাব্য অর্থাৎ গুলে যায়। উচ্চ চাপে CO2 জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয় অর্থাৎ চাপ বাড়ালে এর দ্রাব্যতা বেড়ে যায়। নিম্ন উষ্ণতায় চাপ প্রয়োগ করে CO2 কে তরলে ও কঠিনে পরিণত করা যায়। তাহলে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়ে ভারী।
সেটা দেখার জন্য একটা পরীক্ষা। একটি রবারের বেলুন নেওয়া হলো, একটি বোতলের মুখে তাকে রাবার ব্যান্ড দিয়ে আটকানো হলো। বোতলে গুঁড়ো খাবার সোডা, এর মধ্যে ভিনিগার, যার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, এই দ্রবণ ঢালা হয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে বেলুনটি ফুলে উঠেছে, কারণ ভিনিগারের সঙ্গে খাবার সোডার রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেলুনে প্রবেশ করে ফুলে ওঠে। বেলুনের মুখ বেঁধে ছেড়ে দিলে দেখা যাবে বেলুনটি হাওয়ায় ভাসছে না, পড়ে যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে ভারী। যদি হালকা হতো তাহলে ভাসতো, ভারী বলে সেটা পড়ে যাচ্ছে। যদি বেলুনটিতে হাইড্রোজেন গ্যাস ভরা হতো তাহলে বেলুনটি বাতাসে ভাসতো, কারণ হাইড্রোজেন গ্যাস বাতাসের থেকে বা কার্বন ডাইঅক্সাইডের থেকেও হালকা। অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস, বাতাস বা CO2 থেকেও হালকা। এইবার আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে আম্লিক অক্সাইড, সেটা প্রমাণ করার জন্য একটি সহজ পরীক্ষা। প্রথমে কি করতে হবে, একটা গ্যাস জারে পাতিত জল নিয়ে তাতে যথাক্রমে লাল লিটমাস ও নীল লিটমাস কাগজ যোগ করা হলো। কি দেখা যাবে, এই লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন দেখা যাবে না। কেন এমন হলো, কারণ জল হলো একটা প্রশম যৌগ, এর আম্লিক বা ক্ষারকীয় ধর্ম নেই, সেই কারণে লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয়বারে কি করতে হবে, একটা উল্ফ বোতল থেকে উৎপন্ন CO2 কে নির্গম নলের সাহায্যে গ্যাস জারের জলের মধ্যে পাঠানো হলো। বেশ কিছুক্ষণ বুদবুদ ওঠার পর তাতে নীল ও লাল লিটমাস কাগজ যোগ করা হলো। কি দেখা যাবে, প্রথমে জলের মধ্যে গ্যাসের বুদবুদ দেখা যাবে, পরে এতে নীল লিটমাস দিলে দেখা যাবে তা লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু লাল লিটমাস বর্ণের কোনো পরিবর্তন হয় না। কেন এমন হয়, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে দ্রাব্য, তাই জলের মধ্যে গ্যাসের বুদবুদ দেখা যায়। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে গুলে গেলে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হয়, তাই নীল লিটমাস লাল হয়ে যায়, কিন্তু লাল বর্ণের লিটমাসের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ CO2 জলে দ্রাব্য, এবং যেহেতু নীল লিটমাস কাগজ লাল হয় তাই এটি আম্লিক প্রকৃতির অক্সাইড। তাহলে আমরা দেখলাম যে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলে যায়। এবার এই জলে কার্বন ডাইঅক্সাইডের এই যে দ্রাব্যতার উপরে উষ্ণতা এবং চাপের প্রভাব কি। প্রথমে বলি উষ্ণতার প্রভাব। উষ্ণতা বাড়ালে কার্বন ডাইঅক্সাইডের জলের দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ জলে কম দ্রবীভূত হয়, আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। চাপের প্রভাব, চাপ বাড়ালে জলে CO2 এর দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে দ্রাব্যতা কমে। এবার আমরা দেখি সোডা ওয়াটার এবং লেমনেড কি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে যে জলীয় দ্রবণ উৎপন্ন করা হয় তাকে বলা হয় সোডা ওয়াটার। অর্থাৎ জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে দ্রবীভূত করানো হয় উচ্চ চাপে বা চাপ প্রয়োগ করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করে সেই জলীয় দ্রবণে চিনি, বিভিন্ন স্বাদ ও রং মিশিয়ে যে ঠান্ডা পানীয় তৈরি করা হয় তাকে বলা হয় লেমনেড। তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে
পড়াশোনা করো।